সরস্বতী পূজা তারা করে, কিন্তু তারা কি করে বছরে একদিন করে। এবং মায়ের যে প্রণাম মন্ত্র আছে দেখেছে সারা বছরের ভিতরে একদিন তারা কি করে এটা উচ্চারণ করে। সরস্বতী মহাভাগে বিদ্যা কমলোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তস্যই নমো নমো। এরা বছরে এই একদিন দেখা যাচ্ছে এই মন্ত্র কি করে উচ্চারণ করে, কিন্তু বৈষ্ণবরা প্রত্যেক দিন সরস্বতী মায়ের পূজা করে। একটা অপসিদ্ধান্ত আছে যে বৈষ্ণবরা সরস্বতী পূজা করে না, প্রসাদ খায় না, কিন্তু তারা কিন্তু নিত্য সরস্বতী দেবীর আরাধনা করে। যদি এই মন্ত্রটা পড়লেই সরস্বতী পুজো হয়ে যায়, সরস্বতী মহাভাগে বিদ্যা কমলোচনে, তা বৈষ্ণবরা কি করে নিত্য প্রত্যেক দিন সরস্বতী মায়ের আরাধনা করে। প্রত্যেক দিন তারা একটা মন্ত্র বলে সরস্বতী মায়ের কি করে পূজা করে। সে মন্ত্রটা হচ্ছে কি, নারায়ণম নমস্কৃত্যম নরচৈব নরোত্তমম দেবী সরস্বতী ব্যাসম তদজয় মুদিরায়। তা আমরা প্রত্যেক দিন যারা বৈষ্ণব ভক্তরা আছে তারা মঙ্গল আচরণের সময়, বিভিন্ন পাঠ কীর্তনের সময়, জপের সময় তারা কি করে এই মন্ত্রটা প্রত্যেক দিন কি করে উচ্চারণ করে না। তাই এই জগতে প্রকৃতপক্ষে সরস্বতী পূজা বৈষ্ণবরাই করে। প্রত্যেক দিন সরস্বতী মায়ের কৃপা প্রার্থনা করছে, হে মা তুমি তো বিদ্যার দেবী, তুমি কৃপা করে আমাকে শক্তি দাও, আমি যেন ভগবানের কথা বলতে পারি, আমি যেন ভগবানের কথা শ্রবণ করতে পারি, আমি যেন ভগবানের কথা আস্বাদন করতে পারি। তো এরকম ভ্রান্ত অপসিদ্ধান্ত আমাদের সমাজে অনেক আছে, যে বৈষ্ণবরা এই করে না, সেই করে না, মায়েরা যে খায় না, দেবদেবীর প্রসাদ খায় না, ওদের মনে হিংসায় ভরা অনেক কথাবার্তা আমরা শুনি। কিন্তু এই কথাবার্তাগুলো আমাদের শুনে আমাদের মন খারাপ করার কিছুই নেই। কারণ কি, এই জগতের লোক বলার জন্যই, আর বৈষ্ণবরা সহ্য করার জন্যই। যে যত সহে সে তত রয়ে। আপনি যত সহ্য করতে পারবেন তত আপনি ভক্তি জীবনে উন্নতি লাভ করতে পারবেন। তাই নিত্য সরস্বতী পূজা কারা করছে? বৈষ্ণবেরাই করছে। যে কোনো কাজে তারা কি করছে? সরস্বতী মায়ের কৃপা আশীর্বাদ ভিক্ষা করছে। আর সরস্বতী মায়ের কৃপা আশীর্বাদ ভিক্ষা করা, মন্ত্রের মাধ্যমে তাকে প্রণাম করা, এটাই হচ্ছে সরস্বতী পূজা। সরস্বতী পূজা এই না যে হোটেলে হঠাৎ দিয়ে 2000 টাকা লুচি কিনে এনে একটু মুড়ি চাল কোলা দিয়ে পূজা করে দিলাম, ব্রাহ্মণ এসে চাল চড়ালো, চাল কলা বেল পাতা দিয়ে ফুল দিয়ে চড়াই টড়াই চলে গেল। এটা সরস্বতী পূজা না। সরস্বতী পূজা এটা হবে হৃদয় থেকে, যে বিশ্বাস করতে হবে যে বিদ্যা দেবীকে, সরস্বতী মা, তিনিই আমাদের বিদ্যা বুদ্ধি প্রদান করেন, তিনিই আমাদের সুর ধ্বনি তিনিই প্রদান করেন। এটা একমাত্র কারা বিশ্বাস করে? বৈষ্ণবেরাই বিশ্বাস করে, আর কেউ কিন্তু বিশ্বাস করে না। এই বৈষ্ণবেরা হৃদয় দিয়ে, বাক্য দিয়ে, দেহ দিয়ে বিশ্বাস করে। এই জন্য প্রত্যেক দিন তারা কি করে? সরস্বতী মায়ের স্তুতি করে। নারায়ণম নমস্কৃত্যম নরচৈব নরোত্তমম দেবী সরস্বতী ব্যাসম তদজয় মুদিরায়। তাই এইভাবে প্রার্থনা করে। তা সরস্বতী মায়ের যদি কৃপা হয়, যার উপর সরস্বতী মায়ের কৃপা হবে সেই ভগবানের কথা বলতে পারবে, শুনতে পারবে। ভগবানের কথা শোনার জন্য সরস্বতী মায়ের কৃপা দরকার। এই জন্য সরস্বতী মায়ের কৃপা সবার জীবনে অনেক প্রয়োজন। সব থেকে বেশি প্রয়োজন বৈষ্ণবদের, সবচেয়ে বেশি প্রয়োজন যারা ভক্ত আর অভিলাষী, সব থেকে বেশি প্রয়োজন যারা ভগবত ধামে যেতে চায়, সব থেকে বেশি প্রয়োজন সরস্বতী মায়ের কৃপা কাদের? যারা এই সংসার বন্ধন থেকে মুক্তি পেতে চায়। তো এই জন্য সরস্বতী মায়ের কৃপা আমাদের অবশ্যই প্রয়োজন। আমাদের কালচার হয়ে গেছে কি, সরস্বতী পূজার দিন সুন্দর শাড়ি পরবো, শাড়ি পরে সেজে কুজে গিয়ে মার সামনে অঞ্জলি দেব, আর সেলফির কথা আর বলবো না, বলতে বলতে আমি ক্লান্ত। এইটা হচ্ছে বিষয় হয়ে গেছে, কিন্তু এটা প্রকৃত না। প্রকৃত সরস্বতী পূজা কি? এই যে ভাগবত কথা শ্রবণ করছি, বলতেছি, ভগবানের প্রসাদ পাবো, সাধু সঙ্গ করা, এই দিনটা উদযাপন করা, এটাই হচ্ছে সরস্বতী পূজার প্রকৃত উদ্দেশ্য। এই সরস্বতী দেবী, লক্ষ্মী দেবী, দুর্গা দেবী, এত দেবদেবী কেন পৃথিবীতে তারা আবির্ভূত হন? কেন? যাতে আমরা এই দিনটা তাদের কাছে ভক্তি প্রার্থনা করি। কারণ তারা শক্তি আছে তাদের কাছে, তাদের কাছে ভক্তি আছে, তাদের প্রার্থনা করলে তারা কি আমাদের দিতে পারবেন। এই জন্য ভগবান এই ব্যবস্থা করেছেন। এত পূজা কেন? এটা ভগবানেরই দান। কেন? কারণ এই পূজা আসলে হলে কি হয়, আমরা একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, আমরা নিরামিষ খাই, ঠিক না? আমরা শুদ্ধ কাপড় পরি না পুজোয়, অন্যান্য সময় কিন্তু পড়ি না। তো ভগবানেরই এগুলো সিস্টেম, ভগবান বিধান করেছেন যে পূজা এগুলো বেশি বেশি কেন? যাতে সবাই ওই দিন শুদ্ধ থাকে।
তো ভগবানকে ডাকে, ওই দিন একটু নিরামিষ খায়, জীব হত্যা না করে, এই জন্য ভগবান এই পূজা আশ্রা গুলো সৃষ্টি করেছেন। এই জন্য আমাদের আধ্যাত্মিক কল্যাণের জন্য, আমাদের উন্নতির জন্য, এটা অন্য কারণে নয়। তো এই জন্য এই কারণগুলো কারা উপলব্ধি করতে পারবে? যারা ভগবানের ভক্ত হওয়ার অভিলাষী, যারা ভগবানের নিত্য নাম জপ করে, যারা ভগবানকে নিত্য অর্চন করে, যারা ভগবানকে নিত্য ভোগ রন্ধন করে ভোগ নিবেদন করে, যারা এই ভগবানের প্রসাদ ভক্তদের পাওয়ায়, তারাই এই উপলব্ধিটা করতে পারবে, নচেত আর কেউ পারবে না। আর সবাই জগতে তাদের নিন্দা করবে, বৈষ্ণব হইছে 2 দিনের বৈরাগী, ভাত রেখায় অন্ন, এই মার প্রসাদ নেয় না, খায় না, আমাকে কাছে আসে না, এই সেই কত কিছু। খরচে না খাও না খাও, খরচে যাই সে তো কাজ বাজ করে দিতে পারো, হ্যাঁ, খরচে তো কাজ বাজ করে দিতে পারো। বিয়ে না যাও না যাও, গেলে কি আছে, না তুমি খাবা না, ওখানে হচ্ছে জীব হত্যা, মাছ মাংস খাচ্ছে, তাতে কি, তুমি যাবা তোমার কাজ করে চলো, তুমি খেয়ে না। তো এরকম অনেক নিন্দা করার লোক পৃথিবীতে অভাব নেই। তাই এদের নিন্দা শুনে আমাদের কি দুঃখ পাওয়া যাবে না, আমাদের ভক্তিকে আরো বাড়াতে হবে। যত বেশি যে নিন্দা করবে, মনে করতে হবে যে আমার কম আছে, আমার ভিতরে এইগুলো জিনিস কম আছে, এই জন্য আমাকে মানুষ নিন্দা করতেছে, আমার ভিতরে এগুলো ঘাটতি আছে, তখন কি এগুলোকে আমাকে বেশি বেশি করে পালন করতে হবে। তাই নিন্দুক যে সে হচ্ছে আমাদের পরম বন্ধু, এটা মনে রাখবেন। যে বেশি প্রশংসা করে দেখবেন সে আপনার ক্ষতির জন্য বলে, শত্রু। আর যে আপনার বেশি নিন্দা করছে, অর্থাৎ কি, আপনাকে ভয় দিয়ে, আপনাকে যে আমার আরো ভালোভাবে ভক্তি করতে হবে, আমার এইটা করতে হবে, হয়তো আমার কম আছে, না হলে এই সেই অনেক বিষয় আছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবাইকে নিয়ে আমরা সবাই একসাথে ভগবত ধামে যেতে চাই, সেইভাবে আমাদের এগোতে হবে। এই মনুষ্য জন্ম আমরা আর পাবো না। যতই আমরা হরিনাম করি, যতই আমরা ভগবত প্রসাদ গ্রহণ করি, এই মনুষ্য জন্ম কিন্তু আমরা আর পাবো না। হয় আমাদের এই জন্মেই ভগবত ধামে ফিরে যেতে হবে, না হলে আবার 84 লক্ষ জনির চক্রে আবর্তিত হতে হবে। তাই এই মনুষ্য জন্ম কিন্তু এই লাস্ট চান্স, তা সেইভাবে আমাদেরকে এগোতে হবে সামনের দিকে। কোনোভাবেই যেন আমাদের ভক্তির কোনো রকম ঘাটতি না হয়, কোনো রকম ভাবে যেন আমরা পিছিয়ে না যাই। আমরা সামনের দিকে যাব, হয়তো 1 পাও না যেতে পারি, 1 পার অর্ধেক যাব, এইভাবে আমাদের এগোতে হবে। আমরা যেন পিছনে না যাই, সামনের দিকে এগোবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জগৎগুরু শিল প্রভুপাদ কি, বসন্ত পঞ্চমী কি, পুণ্ডরিক বিদ্যানিধির আবির্ভাব তিথি কি, সরস্বতী মায়ের শুভ শুভ আবির্ভাব তিথি কি, বিষ্ণুপ্রিয়া দেবীর আবির্ভাব তিথি কি, রঘুনাথ দাস গোস্বামীর আবির্ভাব তিথি কি, বলদেব বিদ্যাভূষণ এর শুভ শুভ তিরোভাব তিথি মহোৎসব কি। গৌর প্রেমানন্দে হরি ও।